সংবিধানের মূলনীতি পরিবর্তনের বিপক্ষে যেতে চায় না বিএনপি। মূলনীতি যা আছে মূল সংবিধানে সেগুলো থাকবে। আপনার দলের অবস্থান কি? 21 বছরে আপনি যদি নির্বাচন করার জন্য যোগ্য হন, সেটা যৌক্তিকতা। 21 বছরে সেটা যদি আমি মেনে নিই, যদি আমরা মানিনি, আমার দল থেকে আমরা তরুণদের বেশি সুযোগ দেওয়া। বাট আরেকটা এই রিলেটেড একটা কমপ্লিটলি অযৌক্তিক একটা আছে যে 10% আপনার প্রত্যেকটা মানে নমিনেটেড ক্যান্ডিডেটসের 10% তরুণ হতে হবে। এখন তরুণ মানে কি বিশ্লেষণ করা নেই। আইন হতে হলে কিন্তু বিশ্লেষণ থাকতে হবে তরুণ মানে কি। দ্বিতীয়ত 10% কোটা কেন ভাই তরুণদের জন্য? আমার তো 100% তরুণ হতে পারে। বিএনপির স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন সাহেব যে কথাটা বললেন যে ভোটার তালিকা আপনার সংস্কার কমিশনের প্রস্তাবনায় ছিল যে 5 থেকে 7 বছর সময় নিয়ে ভোটার তালিকা ইসি থেকে ইন্ডিপেন্ডেন্ট কমিশনের হাতে তুলে দিতে। বাট 5 থেকে 7 বছর সময় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখলাম অলরেডি প্রজ্ঞাপন জারি করে এটা এই মুহূর্তে আলাদাকরণের একটা প্রসেস শুরু হয়ে গেছে। তো এখনো তো আমাদের মতামতই আমরা দেইনি। প্লাস যারা প্রস্তাব দিয়েছিল তারাও বলেছে 5 থেকে 7 বছর। সেরকম অনেক জায়গায় আমরা দেখছি যে এই জিনিসগুলো হয়তো প্রয়োজন নেই বা হয়তো স্পেসিফিক একটা রাজনৈতিক দল এনসিপি চাচ্ছে এবং তারপর দেখলাম প্রস্তাবনায় চলে এসছে। তাহলে সব দলের মত নেওয়ার মানে কি? যদি একটি দলের চিন্তা অনুযায়ী নিতেই পারেন ম্যাডাম, যে প্রস্তাব দেওয়ার জন্য কিন্তু আমাদের কাছে কথা শোনেননি, আমাদের কোনো অ্যাডভাইস বা কিছু শোনেননি প্রস্তাব নেওয়ার তৈরি করার সময়। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে একটা দলের কথা তারা আসলে শুনেছেন প্রস্তাব তৈরি করার সময়। এবং কেন শুনেছেন? কারণ প্রত্যেকটা কমিশনের ছাত্র প্রতিনিধি দেওয়া ছিল এবং এই ছাত্র প্রতিনিধিগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই পার্টি এনসিপি। তার মানে এনসিপি আগে থেকেই এই যে কিংস পার্টি এগুলো নিয়ে আলোচনা হয় যে এই সংস্কার কমিশনেও মানে এনসিপির লোকজন আগে থেকে ছিল। তাদের তো একজন প্রতিনিধি, বাকি যারা সদস্য তারাও কি না? এখন মনে করেন আপনার 60, 70, 80, 70, 80টা আপনার প্রপোজাল দিয়েছে, তার মধ্যে 3টা কি ওই প্রতিনিধি ঢুকাতে পারে না? নিশ্চয়ই পারে এবং নিশ্চয়ই ঢুকিয়েছে। বিএনপি যা আজকে বলে এসেছেন বা এর আগে 2-1টা দল যা বলে এসেছেন, সবচেয়ে বড় দাগে আমরা যেটা মিল খুঁজে পেয়েছি যে আমরা সবাই অনেক কিছুতেই এগ্রি করছি, কিন্তু মোটামুটি আমরা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোতে এগ্রি করছি যে নির্বাচনের পর যেন এই রিফর্মটা হয়, নির্বাচিত সরকার যেন এই রিফর্মটা করে, যেন আসলে জনগণের ম্যান্ডেট থাকে এই রিফর্মে।